আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 21 লগারিদম, যে লগারিদম নিয়ে যে অঙ্কগুলি ছিল, দেখো আগের দিনে আমি এই 6-এর দাগে 1 আর 2, তারপরে দেখো এই 7-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো আজকের করাবো এই 8-এর দাগের অঙ্ক থেকে। পরের অঙ্ক দেখো 8-এর দাগে। দেখো যদি লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ জেড বাই এ মাইনাস বি হয়, তাহলে প্রমাণ করি যে, দেখো এখানে দুটো অঙ্ক আছে, এ এর দাগে আর বির দাগে। প্রথমে আমরা এ এর দাগেরটা করবো। তাহলে এ এর দাগে কী বলেছে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ডট মানে ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান 1। তো আমরা 8-এর এরটা আগে করব। দেখো আমি অঙ্কটা এখানে টুকে নিয়েছি, ঠিক 7-এর দাগের অঙ্কের মতো প্রথমে আমরা ভেঙে নেব। দেখো যে অতএব লগ এক্স বাই বি মাইনাস সি এটা সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ জেড বাই এ মাইনাস বি। এইটা সমান কী ধরবো, কে ধরিলাম, কে ধরে নিলাম। তাহলে দেখো পরের লাইনে কী হবে, তাহলে অতএব দেখো যে লগ এক্স বাই বি মাইনাস সি, তাহলে এইটা সমানও কে হবে। আবার দেখো যে লগ ওয়াই বাই সি মাইনাস এ এটা সমানও কে হবে। আবার দেখো লগ জেড বাই এ মাইনাস বি সমান সমান কে হবে। তাহলে দেখো আমরা যদি বা দিয়ে অঙ্কটা করি, যে বা আমরা কার মান বের করব, লগ এক্সের মানটা আমরা বের করব। তাহলে কি হবে, যে লগ এক্স সমান সমান কে, এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ কে ইন্টু বি মাইনাস সি। আবার এখানে দেখো বা লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ হবে। আবার এখানে দেখো বা যে লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি। অ্যাকচুয়ালি কী হচ্ছে, যেহেতু লগ জেটের মান বের করছি, তাহলে এটা কী হবে, এর সঙ্গে বর্জ্য গুণন হবে, এর নিচে কিছু নেই, মানে ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এটাই আসবে, আর এটা কের সঙ্গে গুণ করলে এটাই হবে। ওকে, তো এখানে দেখো আমি একটু দাগ টেনে নিচ্ছি। এরপরে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের এ এর দাগে কী বলেছে, দেখো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি। ঠিক আছে, তো আমাদের এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে যেহেতু বি প্লাস সি আছে, তাই আমি এখানে কি করব, উভয় পক্ষের সঙ্গে এই বি প্লাস সি গুণ করে দেব। দেখো যেহেতু আমাদের বি প্লাস সি আনতে হবে, তাই এখানে যদি অন্য কিছু যদি থাকতো তাহলে সেটাই আমাদের গুণ করতে হতো। তো দেখো যে বা বি প্লাস সি ইন্টু লগ এক্স সমান সমান কে ইন্টু, দেখো বি মাইনাস সি আছে আর এর সঙ্গে আবার গুণ করতে হবে বি প্লাস সি। কারণ দেখো এই যে বি প্লাস সি আমাদের প্রমাণ করতে হবে, এই বি প্লাস সিটা কী করেছি, লগের দেখো বাম পক্ষেও গুণ করে নিয়েছি, আবার এর ডান পক্ষেও গুণ করে নিয়েছি। ঠিক আছে, ঠিক তেমনই দেখো ওয়াইয়ের দেখো পাওয়ার আছে সি প্লাস এ, তাহলে এর সঙ্গে কি করব, প্রথমে সি প্লাস এ গুণ করে নেব, পরেও সি প্লাস এ গুণ করব। তাহলে বা দেখো যে সি প্লাস এ লগ সমান কে ইন্টু, দেখো সি মাইনাস এ আছে, আবার সি প্লাস এ নিয়ে নেব। তারপরে দেখো বা এখানে কি আছে, দেখো তো এ প্লাস বি আছে, তো এখানেও দেখো এর আগে এ প্লাস বি গুণ করে নেব, এর সঙ্গে এ প্লাস বি গুণ করে নেব। তাহলে এ প্লাস বি লগ জেড সমান কে ইন্টু
এ মাইনাস বি আছে, আবার এ প্লাস বি যেহেতু এখানে গুণ করেছি তাহলে এখানেও গুণ করতে হবে আমাকে। এখানে দেখো এই যে ওয়াইটা আছে, ওয়াইটা পড়েনি, এখানে ওয়াই হবে। ওকে, মানে সি প্লাস এ লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। এবারে তোমরা একটু লক্ষ্য করো, একটা আমরা সূত্র জানি, সূত্রটা দেখো এখানে দেখে নাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা কি এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এটা আগে এটা পরে, এটা কোনো ম্যাটার নয়, কোনো ব্যাপার না, আগে পরে থাকতে পারে। তো এখানে সেইটা দেখো একটু, যে অতএব দেখো বি প্লাস সি লগ এক্স সমান কে ইন্টু, দেখো এটা দেখো এই বিকে এ মনে করো আর সিকে বি মনে করো, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে এ মানে কোনটা দেখো, এই বি স্কোয়ারটাই এ, মাইনাস বি স্কোয়ার মানে সি, অর্থাৎ সি হবে বি। এইটাকে আমরা 1 নং সমীকরণ করে নিলাম। এবার দেখো এইটা, এখানে দেখো সি প্লাস এ, আর এখানে কি আছে লগ ওয়াই আছে, সমান কে ইন্টু, এখানেও দেখো সি মাইনাস এ সি প্লাস এ, তার মানে সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ সিকে এখানে এ মনে করতে হবে, অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস বি মানে এ, এইটাকে করে নিলাম আমরা 2 নং সমীকরণ। ঠিক আছে, অতএব এখানেও দেখে নাও যে এ প্লাস বি আছে, তার সঙ্গে কী গুণ হয়ে আছে লগ জেড সমান এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা ডট ডট দিয়ে আমি 3 নং লিখে নিলাম। ওকে, এরপরে দেখো এবারে লিখবো, দেখো 1 নং প্লাস 2 নং প্লাস 3 নং যোগ করে পাই, ঠিক আছে। তার মানে কী হবে, আগের 7 অঙ্কের মতো হবে, বাঁদিকেরগুলো বাঁদিকে যোগ করব আর সমানের ডান দিকেরগুলো ডান দিকে যোগ করব। তাহলে অতএব দেখো কি আছে এখানে, বি প্লাস সি লগ এক্স প্লাস এখানে কি আছে সি প্লাস এ লগ ওয়াই প্লাস এখানে কি আছে এ প্লাস বি লগ জেড আছে সমান। এবার দেখো সমানের বাঁ দিকেরগুলো যোগ করে নিলাম, এবার ডান দিকেরগুলো যোগ করব। দেখো কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ করে নিলাম। এরপরে দেখো বা এখানে দেখো এর বাঁদিকে বি প্লাস সি আছে, তাহলে এটা এর পাওয়ার হয়ে যেতে পারে। ওকে, কারণ আমাদের যে সূত্র আছে, সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, যে এখানে সূত্রটা দেখে নাও এই জায়গাটায়, যে লগ এ বেজ এম এর পাওয়ার এখানে আছে, তাহলে কি হয় এই পাওয়ারটা প্রথম চলে আসে, সি লগ এ বেজ এম হয়ে যায়, অর্থাৎ এই এম এর পাওয়ার যদি এখানে থাকে তাহলে প্রথমে চলে আসে। যদি আমরা এইটা থেকে এটাই আসতে পারি তাহলে এটা থেকে নিশ্চয়ই এটাই যেতে পারি, অর্থাৎ এর পাওয়ারটা আমি এর যে বাঁদিকের যেটা আছে সেটা আমরা এর পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে দেখো বি প্লাস সি আছে বাঁদিকে, তো এটা এক্সের পাওয়ার করে নিতে পারি, তাই করব। দেখো যে লগ এক্স তাহলে বি প্লাস সি, তারপরে দেখো প্লাস লগ ওয়াই, তাহলে এর পাওয়ারটা কী হবে সি প্লাস এ প্লাস লগ জেড, তাহলে এর পাওয়ারটা কী হবে এ প্লাস বি হবে। আর এখানে দেখো সকলের মধ্যে কে আছে, তো কে কমন নিয়ে নিলাম, তাহলে কী হবে এখানে কি পড়ে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই প্লাসটা এই চলে আসলো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই প্লাসটা এই চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো
এই প্লাস বি স্কোয়ার আর এই মাইনাস বি স্কোয়ার কাটলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে বা এরপরে দেখো আবার একটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা কি দেখো তো, যে লগ এ বেজ এম এন সমান কী হবে, লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন হবে। ঠিক আছে, কারণ দেখো এখানে এই গুণ আছে, তাহলে গুণ থেকে আমরা এটাই আসতে পারি, আবার এরকম যোগ থাকলে যোগ থাকে এরকম গুণাকৃতি আসতে পারি আমরা। তো আমাদের এখানে দেখো সবার বেজ কিন্তু দেখো ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। তাহলে এখানে যে তিনটে লগ আছে, লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, এদের বেজ কিন্তু দেখো একই সমান। তো যদি বেজ সমান হয় তবেই কিন্তু আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো আমরা কি করব, এখানে যোগ আছে আমরা গুণে আসব, এখানে গুণ থেকে যোগে যাচ্ছি, তো যোগ থেকে আমরা গুণ করতে পারবো। তাহলে দেখো লগ আর কী হবে, এগুলো সব গুণ হয়ে যাবে। দেখো এক্স বি প্লাস সি ইন্টু ওয়াই সি প্লাস এ ইন্টু জেড এ প্লাস বি। ঠিক আছে, ডট দেওয়া মানে গুণ করা, সমান দেখো এখানে কে আছে ইন্টু এগুলো তো সব কেটে গেছে, প্লাস মাইনাসের কেটে গেছে, তার মানে জিরো হয়ে যাবে। তাহলে বা যে লগ এক্স বি প্লাস সি ডট ওয়াই সি প্লাস এ ডট জেড এ প্লাস বি সমান জিরো, কারণ কের সঙ্গে শূন্যর সঙ্গে যা গুণ করবো জিরোই হবে। ওকে, এরপরে দেখো লগ এক্স বি প্লাস সি ডট ওয়াই সি প্লাস এ ডট জেড এ প্লাস বি সমান, আমরা আরও একটা সূত্র জানি, কী সূত্র বলো তো, যে লগ ওয়ান সমান জিরো। তো দেখো লগ ওয়ান থাকলে আমরা জিরো করতে পারি, আবার জিরো থাকলে লগ ওয়ান করতে পারি, তাহলে এখানে তাই করব যে লগ ওয়ান। এবারে দেখো অতএব এখানে দেখো লগ ওয়ান, এখানে লগ আছে এখানে লগ, তাহলে এর বাঁদিকে লগ আর এই সংশনের ডান দিকে দেখো, এই সংশনের ডান দিকে এখানে লগ কেটে গেল, তাহলে কি থাকলো দেখো এক্স বি প্লাস সি ডট ওয়াই সি প্লাস এ ডট জেড এ প্লাস বি সমান, এখানে কি পড়ে আছে ওয়ান। আর আমাদের অঙ্কে দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান ওয়ান। আর আমাদের দেখো এখানেও দেখো এই ওয়ান হয়ে গেছে, তাহলে প্রমাণিত। তাহলে আটের দাগের এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, আটের এর দাগেরটা কমপ্লিট হয়ে গেল। এবারে করবো দেখো এই বির দাগেরটা, কিন্তু দেখো এই যে মানটা বলা আছে না, লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ জেড বাই এ মাইনাস বি, এইটা কিন্তু যেমন এর দাগের অঙ্কের জন্য প্রয়োজন, এটা ঠিক বিদ্যাগের অঙ্কের জন্য প্রয়োজন। তো এর দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। বিদ্যাগের অঙ্কে কী আছে দেখো, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান, অর্থাৎ এদের মান ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে দেখো আটের অঙ্কেরই মতো আর কি, দেখো তাহলে এর দাগেরটা ঠিক যেভাবে হয়েছিল সেইভাবে আমরা দেখো, আমরা এইটার সমান এটা, এটার সমান এটা, এটার সমান কে ধরে নিলাম। তাহলে আমরা কী লিখব, যে অতএব লগ এক্স বাই বি মাইনাস সি এটার সমান কে। আর এখানে দেখো আবার লিখব যে লগ ওয়াই বাই সি মাইনাস এ এইটার সমান কে। দেখো আমরা প্রথমে এই দুটো মান আগে বের করে নিই, 3 নম্বরটা আমি নিচে করব, ঠিক আছে, নাহলে এখান থেকে এই পেজের মধ্যে জায়গাটা ধরবে না। দেখো তাহলে বা লগ এক্স সমান কের সঙ্গে গুণ হয়ে যাবে, কে ইন্টু বি মাইনাস সি হবে। পরের লাইনে দেখো এখানে দেখো এক্সের পাওয়ার কি আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে। তো
তো এই এই যে মানটা আছে এইটা একবার ডান পক্ষের সঙ্গে গুণ করব, একবার বাম পক্ষতে গুণ করব। তাহলে দেখো এটা তাহলে লগ এক্সের সঙ্গে গুণ হবে। তাহলে দেখে নাও বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এখানে কি আসবে লগ এক্স সমান কে ইন্টু দেখো বি মাইনাস সি, তারপরে আমরা এটাই গুণ করব, বামপক্ষে যেহেতু গুণ করেছি ডান পক্ষেও করতে হবে, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এরপরে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে বাঁদিকে যে সংখ্যাটা থাকে সেটা এখানে যেটা থাকে তার পাওয়ার হয়ে যায়। আগের অঙ্কে আমি বলছিলাম, ঠিক আছে, সূত্রটা দেখালাম না, আগের অঙ্কে আমি বলেছি। তো এইটা এক্সের পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো লগ এক্স আর এর পাওয়ার হয়ে যাবে দেখো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এইটা হয়ে যাবে পাওয়ার। সমান সমান দেখো কে ইন্টু, দেখো তোমাদের একটা সূত্রের কথা বলি, দেখো এই জায়গায় বলবো যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে এ কে বি মনে করো আর সিকে বিকে এ মনে করো আর সিকে বি মনে করো। তাহলে বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এখানে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এইটা থেকে আমরা এইটা পাচ্ছি, তো এইটা থাকলে আমরা এইটা লিখতে পারি। তো এখানে আমরা কি লিখব, তাহলে এ কিউ মাইনাস বি কিউব, এখানে এ মানে কিন্তু বি মাইনাস আর বি মানে কিন্তু সি, অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইটাকে আমি লিখে নিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা একটু দাগ টেনে দিলাম। এবার এইটা দেখো, তাহলে বা লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ, তাহলে বা দেখো লগ ওয়াই, দেখো তো এখানে ওয়াইয়ের পাওয়ার কী ছিল, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এইটা কিন্তু এর বাঁদিকেও গুণ করব, এর ডান দিকেও গুণ করব। দেখো তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ আছে, আর এখানে আমরা যেহেতু এখানে সি স্কোয়ার প্লাস সি এ আর প্লাস এ স্কোয়ারটা এখানে গুণ করতে হবে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে পরের লাইনে কী হবে, দেখো এই যে বাঁদিকে আছে এটা ওয়াইয়ের পাওয়ার হয়ে যাবে, ওই জন্য দেখো লগ এই ওয়াইয়ের পাওয়ার হয়ে গেল দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা এর পাওয়ার হয়ে গেল। সমান সমান দেখো এখানে কে আছে। এবার দেখো এখানে একটু লক্ষ্য করো খুব ভালো করে, যে এই সূত্রটা মনে করো, সিকে এ মনে করো আর একে বি মনে করো। তাহলে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র। এ মানে এখানে সি অর্থাৎ সি কিউব মাইনাস আর বি মানে এ অর্থাৎ এ এর কিউব। এইটা আমরা 2 নং সমীকরণ লিখে রাখলাম। এবার দেখো যেটা আমি, এইটা কিন্তু এখনও বাকি আছে, ওটা আমি এখানে করবো। হ্যাঁ দেখো যে লগ, অতএব লগ জেড বাই এ মাইনাস বি সমান, এটাও কী হবে, তাহলে বা লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো বা এখানে দেখো জেটের পাওয়ার কি আছে, দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে কি করব, এর বাঁদিকেও গুণ করবো এর ডান দিকেও গুণ করবো। তাহলে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি আছে লগ জেড আছে সমান কে ইন্টু দেখো এ মাইনাস বি আছে। তো যেহেতু দেখো বামপক্ষে আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করেছি, তাহলে ডান পক্ষেও গুণ করতে হবে, নাহলে ভারসাম্য বজায় থাকবে না। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করলাম। তাহলে দেখো অতএব কী হচ্ছে, দেখো এই যে বাঁদিকের যে পাওয়ারটা এদেরগুলোর ক্ষেত্রে এদের যেমন করলাম, এটা তাহলে জেটের পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে কী হবে লগ
জেড, তাহলে এর পাওয়ার হয়ে যাবে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের পাওয়ার হয়ে যাবে সমান সমান দেখো কে ইন্টু, দেখো আবার সূত্রের দিকে দেখো একটু, যে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে দেখো তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটা থেকে আমরা কী লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এইটা আমি দেখো 3 নং সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা ওই যে 3টে সমীকরণ আছে যোগ করে দেব। দেখো যোগ করে পাই। ঠিক আছে, যোগ করার ব্যাপারটা আগের অঙ্কে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে বাঁ দিকেরগুলো বাঁ দিকে যোগ করব আর ডান দিকেরগুলো ডান দিকে যোগ করব। ঠিক আছে, দেখো তাহলে এর বাঁ দিকে দেখো কি আছে, যে লগ এক্স, এক্সের পাওয়ার আছে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এর দেখো বাঁ দিকে কী আছে লগ ওয়াই, ওয়াইয়ের পাওয়ার দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস, আর এর দেখো বাঁদিকে কী আছে লগ জেড, এর পাওয়ার দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়েই রেখে দিলাম। সমান সমান দেখো এর ডান দিকে কী ছিল কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ, দেখো কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ প্লাস আবার কে ইন্টু দেখো এর কী আছে ডান দিকে সি কিউ মাইনাস এ কিউ, তাহলে সি কিউ মাইনাস এ কিউ প্লাস এটা নিচে লিখবো ওখানে ধরবে না, কে ইন্টু দেখো এর কী আছে সংশোধনের পরে এ কিউ মাইনাস বি কিউ। পরে লাগে দেখো বা, দেখো তোমাদের একটা সূত্র জানো, সূত্রটা দেখো এখানে এই ফাঁকা জায়গাটায় দেখাবো সূত্রটা, যে লগ এ বেজ এম এন সমান কী হয়, এটা গুণের সূত্র অর্থাৎ প্লাস হবে, যে লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, তার মানে কি এরকম গুণ আকৃতি থাকলে আমরা প্লাস করে নিতে পারি, আবার প্লাস আকৃতি থাকলে এরকম গুণ করে নিতে পারি। তো এখানে দেখো সেই প্লাস আকৃতি আছে আর সকলের দেখো বেজ কিন্তু সমান, অর্থাৎ এর বেজ কিছু নেই মানে 1, এর বেজ কিছু নেই মানে 1, এরও বেজ কিছু নেই মানে 1, তাহলে কি হবে আমরা এটা এই গুণের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে। দেখো তাহলে তাহলে কি করব, যে লগ, তাহলে কি হবে এগুলো সব গুণ হবে এক্স, তাহলে এটা কী হবে দেখো পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডট ডট মানে গুণ, আবার দেখো লগ ওয়াই, ওয়াইয়ের পাওয়ার কী আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আবার ডট লগ জেড, জেটের পাওয়ার দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, সমান সমান দেখো এদের দেখো এখানে কে আছে এখানে কে আছে এখানেও কে আছে, তো আমি কে কমন নিতে পারি, কে কমন নিলে এখানে কী হবে বি কিউ মাইনাস সি কিউব থাকবে, এখানে প্লাস প্লাস চলে আসলো, সি কিউব মাইনাস এ কিউব থাকবে, এখানে প্লাস প্লাস চলে আসলো, তারপরে এ কিউ মাইনাস বি কিউব। পরের লাইনে দেখো এখানে কী করবো দেখো এই প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটলাম, মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব কেটে দিলাম। পরের লাইনে কী করবো বলো তো, দেখো বা, দেখো এখানে কিন্তু আমরা এই একটা লগ লিখে আর লগ লেখার দরকার ছিল না, এই যে লগগুলো লিখে ফেলেছি ভুল করে লিখে ফেলেছি, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, একবার লগ এক্স, এক্সের পাওয়ার ইন্টু ওয়াই, ওয়াইয়ের পাওয়ার ইন্টু জেড, জেডের পাওয়ার লিখলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো লগ এক্স, তাহলে কী আছে এর পাওয়ার বি স্কোয়ার বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই, কারণ এটা তো গুণ হচ্ছে না ওই জন্য, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ডট জেড স্কোয়ার, জেডের পাওয়ার কী আছে এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখো কে ইন্টু সব কেটে গেছে তাহলে 0, তাহলে বা লগ এক্স বি স্কোয়ার বিসি প্লাস সি স্কোয়ার এটা লিখব ডট ওয়াই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তারপর দেখো ডট জেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এখানে কী হবে দেখো এইটা সমান যদি একটা লাইন করে এইটা সমান কী হবে 0ই হতো, তাহলে 0 মানে কী বোঝায় আমি এখানে লগ 1 নিতে পারি, কারণ একটা সূত্র আছে যে লগ 1 সমান 0, তাহলে এই সূত্র, তাহলে লগ 1 সমান যদি 0 হয় তাহলে 0 সমান নিশ্চয়ই লগ 1, এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হবে, তাহলে এই 0-র বদলে আমি কী করলাম লগ 1 নিয়ে নিলাম। তাহলে দেখো এবারে এর যে বাঁদিকে লগ আছে আর এর বাঁদিকে লগ আছে কেটে দিলাম, তাহলে অতএব এক্সের পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াইয়ের পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেটের পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইটার সমান তাহলে কী হবে এখানে 1 পড়ে আছে তাহলে 1, আর আমাদের দেখো এখানে ওইটাই প্রমাণ করতে বলেছিল, দেখো এইটা সমান 1, ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তাহলে 8-এর বিদ্যাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।